আজ সকাল সকাল চলে এসেছি গাছ থেকে তাজা তাজা ঝিঙে পাড়তে। তো এই যে দেখো তাজা তাজা ঝিঙে ঘরে কিছু ছিল, সেগুলো বৌদিদের বাড়িতে কীর্তনে দিয়ে এসেছি। মানে সেগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, অনেক দিন হচ্ছে না, দুদিন হয়েছে বাবা বাজার থেকে এনেছে। তো বৌদিরও শর্ট ছিল, তো বৌদিকে বললাম যে নিয়ে যাও। আর এইগুলো তখন একটু ছোট ছিল। দেখো এখন এইগুলো পারছি আমি, পেরে এখন বানাবো হচ্ছে ঝিঙে ভাজি, আর আমি বানাবো ডিমের তরকারি। তো মা তো বাড়িতে নেই, এই দুটো সবজি আমার বানালেই হয়ে যাবে দুজনের খাওয়া দাওয়া। এক হচ্ছে আমার আর এক হচ্ছে বাবার। তো অনেক কষ্ট করে বা হাতে আমি পারছি। তো দেখো আরেকটাকে আমি কিভাবে পারবো, চাপ হয়ে যায় অনেকটা এভাবে এক হাতে পারতে গেলে। তো 3টে ঝিঙে আমি মোট পারলাম, তো 3টে দিয়েই আমার হয়ে যাবে এখন আর দুপুরের খাওয়া দাওয়া। তো এই যে দেখো গাছের ঝিঙে দেখতেও যেমন সুন্দর, কাটতে গেলেও ততটা নরম লাগে, বেশ ভালো লাগে দেখতে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে তোমাদের কোনো পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তোমাদের কাছে তো এতটুকুই চাওয়া, আর কিছুই চাওয়া নেই। তো এই যে দেখো ঝিঙে নিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে ঝিঙে কেটে তারপর এখানে বসিয়েছিলাম কিন্তু আমি তরকারি, ডিমের তরকারি। এই হচ্ছে আমার ডিমের তরকারি। তবে কালারটা এখানে যতটা যেরকম মানে দেখা যাচ্ছে, কালারটা সেরকম নয়, আরও সুন্দর হয়েছিল। আর ডিমের তরকারি ফুটছে। তরকারি ভাজি ভাত নামিয়ে বাবাকে খেতে দিয়ে তারপর আমি এসেছি এই ঘরে। এই ঘরের কিছু জিনিস গুছিয়ে পরিষ্কার করে তারপর আমি স্নান করে ঠাকুর পুজো দিব, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, 10টা বাজে এখন, 10টা না সরি 9:30 বাজে। তো এই জিনিসপত্র সব কিছু গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে আমাকে স্নান করে ঠাকুর পুজো দিতে হবে। তার আগে আরও অনেকগুলো কাজ আছে, সেই সমস্ত কাজ শেষ করে তারপর করতে হবে। আর এইদিকে দেখো এই আটার প্যাকেটটা রিটার্ন এসেছে, কারণ ওইখানে বালতিতে আর জায়গা নেই। আর এবার আটাগুলো দিয়েছে এতগুলো, মানে আটার প্যাকেটগুলো এতটা ছেঁড়া ছেঁড়া, আর এত পরিমাণ আটা পড়ছে কি বলবো। তো দেখো এই জায়গাটা তো ভর্তি হয়ে গেছে, আর যে বালতিতে নিয়ে রাখলাম সেই বালতিতেও অনেকগুলো পরিমাণ আটা পড়েছে। আর এই 5 কেজি পাথরটা হচ্ছে একজনের, মানে যে করলার ব্যবসা করেছিল আমাদের বাড়ির সামনে, তো উনি রেখে গেছে এই সব পাল্লা পাথর সব কিছু রেখে গেছে। তো এইগুলো আমি দুদিন ধরে ভাবছি ফোন করে বলবো যে নিয়ে যেতে। আমাদেরও জিনিস রাখার জায়গার সমস্যা হয়ে যায়, তো অন্যের জিনিস আর কতদিন রাখবো বাড়িতে। নিয়ে গেলে সুবিধা হবে, ওনাদের জিনিস ওনারা নিজেদের মতন করে রাখবে। সেটা কথা বলতে বলতে ঘরটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেল আমার। আর এই দিকে দেখো মা যেহেতু বাড়িতে নেই, একা একা কাজগুলো সারতে না প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়। এদিকে রান্না, এদিকের ঘর ঝাড়ু সব কিছু পরিষ্কার করে তারপর এদিকে এসে স্নান করে ঠাকুর পুজো দেওয়া, আবার কাপড় চোপড় গোছানো, অনেকগুলো কাজ থাকে একসঙ্গে। তো সব মিলিয়ে অনেকটা পরিমাণ সমস্যা হয়ে যায় কাজগুলো শেষ করতে। তো ঘরটা ঝাড়ু দিয়ে পটাপট করে আমি চলে আসলাম এই বালতি ভর্তি করে জল নিয়ে, আর নেতাটা নিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। আমার ঠিক সেভাবে ঘরটা মোছা হয় না, কারণ কি বলতো, কারণ হচ্ছে এ ঘরে শুধু পুজো দেওয়া হয়, আর পুজো দেওয়ার জায়গাটা আমি মুছে পুজো দিই। আর সবটা ঘর মোছা হয় না, তার কারণ হচ্ছে আমি কবে থেকে বলছি একটা ঘর মোছার ডানটা এনে দিতে, সেটাও এনে দিচ্ছে না। আর তার মধ্যে 2টো রুম হচ্ছে আমাদের এরকম প্লেন, আর 2টো রুম যেহেতু ঘোলা বালিশ নয়, সরি কি বলে কংক্রিট ঢালা রয়েছে, সে কারণে কিন্তু ওইগুলো জল দিয়ে ধুয়ে দিতে হয়, আর অসুবিধাও প্রচণ্ড হয়। এই তো এই ঘরটা আজকে মুছছি, আর বাকিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। তো এই যে দেখো জায়গাটা কত সুন্দর হয়ে গেল মোছার পরে। কিন্তু ঘরটা মুছলে এমনিতে ভালো হয়, যে কি বলে ধুলো বালি সব কিছু পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয় দেখতে, ভালো লাগে। তো ঘর মোছা শেষ করে এই যে দেখো স্নান করে সুন্দর করে চলে এসেছি ঠাকুর পুজোর এখানে। তো এখানে ঠাকুর পুজোর এসে অনেক কিছু রেডি করে নিয়েছি আমি। সব কিছু রেডি করার পর কিন্তু আমি তোমাদের সঙ্গে এইটুকু ভিডিও শেয়ার করছি। তো আমার ঠাকুর পুজোর জায়গাটা আশা করি সবাই চেনো, মানে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা চেনো। এই জায়গাটাতেই আমি ঠাকুর পুজো দিই, আর অনেক দিন হয়ে গেছে এই জায়গাতে ঠাকুর পুজো দিই, মোটামুটি 3 মাস হয়ে গেছে এখানে ঠাকুর পুজো দিচ্ছি আমি। কারণ আগে যেখানে আমার ঠাকুরের জায়গা ছিল তোমরা দেখেছিলে, সেই জায়গাটাতে ঠাকুরের মানে আমারই বসতে অসুবিধা হতো। তো ঠাকুরকে পুজো দেওয়ার সময় অসুবিধা হয়ে যেত। পেছন দিকে মেশিন ছিল আমার, সেলাইয়ের মেশিন, আর এই দিকে ছিল হচ্ছে ঠাকুরের আসন, তখন অসুবিধা হয়ে যেত। আর এখানে আনার পর কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, আরামে ঘুরে ফিরে এদিক ওদিক ঘুরে
পুজো দেওয়া যায়। এই জায়গাটা আরও সুন্দর করা হবে ভবিষ্যতে, মানে ঠাকুর পুজোর আসনটা আরও সুন্দর করা হবে। তো সেটা কবে হবে জানি না, তো হবে। তো সব কিছু রেডি করে, আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘর পাল্টে নিয়েছি। গত বৃহস্পতিবারে পাল্টানো হয়নি, বাড়িতে কেউই ছিলাম না, মা আমি দুজনের মধ্যে একজনও বাড়িতে ছিলাম না, সে কারণে গত বৃহস্পতিবারে পাল্টানো হয়নি লক্ষ্মীর ঘর। তো এই যে আজকে পাল্টানো হলো, পাল্টে এখন সুন্দর করে উলু দিয়ে দিলেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। যেহেতু সব কিছু গোছানোই হয়ে গেছে, কতক্ষণ আর সময় লাগে পুজো দিতে? সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিলে পুজো দেওয়া একদম তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আজকে হচ্ছে মা বাড়িতে আসার কথা, আর আমার দিদার অবস্থা মোটামুটির দিকে ভালো রয়েছে। ভালো বলতে কি অতটাও ভালো না, মাঝে মধ্যে এরকম হয় দিদার অবস্থা যে দেখলে মনে হয় এক্ষুনি চলে যাবে, থাকবে না। আবার কিছু সময় পর দেখলে, মানে হঠাৎ হঠাৎ দেখলে মনে হয় যে থাকবে, আরও অনেক দিন বাঁচবে, এরকম একটা আশা তৈরি হয়। তো পুজো দেওয়া কমপ্লিট করে আমি গিয়েছিলাম ভাত খেতে, যেহেতু সকালে আমি কিছুই খাইনি। সকালে না খেয়ে এই পুজো টুজো দিয়ে তারপর কিন্তু এইখানে এসেছিলাম ভাত খেতে। এই ঝিঙে ভাজা আর ডিমের তরকারি দুটো দিয়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া। আর বাবা তো সকালে খেয়ে নিয়েছে, বাবাকে একটু পরে আবার দেবো দুপুরের খাবারটা, কখন খাবে জানি না, জিজ্ঞেস করতে হবে কখন খাবে। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আসলাম উঠোনে। এই যে দেখো সুপারিগুলো, এইগুলো দেওয়ার কথা আমার একদম মনে ছিল না, প্রায় দুপুরবেলা বাবা এগুলোকে রোদে দিয়েছে। আমি তো এই শুকনো লঙ্কাগুলো শুকানোর জন্য যেগুলো সেদ্ধ করা হয়েছিল সেগুলোই রোদে দিয়েছিলাম। আর এই আমার পাশে কতগুলো ভুট্টা রয়েছে, এগুলো বাবা জমি থেকে এনেছে, মানে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। এবার তো ভুট্টা এতটা খারাপ হয়েছে, আমাদের কি বলবো, যে দোলা জমি, যখন থেকে ভুট্টা বেরিয়েছে তখন থেকে ভুট্টার মানে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির কারণে আর ভুট্টাটা হয়নি। তো একবার ভাবলাম এখানে ভুট্টাটা জমিয়ে রাখবো, যে এখান থেকে নেব না, তারপর ঝাড়ু দিতে দিতে আবার কি মনে হবে, তখন আবার তুলে নিয়ে রাখবো, কারণ ঝাড়ু দিতে দিতে অনেক ময়লা গিয়ে ভুট্টার ভেতরে জমে আছে। তারপর যখন ভুট্টাটা তুলবো তখন মাঝখানে কিন্তু এই ময়লাগুলো জমে থাকবে, যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগবে। তো আমি এখানে ঝাড়ু দিচ্ছি, আর এইদিকে উঠানে হচ্ছে দুটো সাইকেল, একটা হচ্ছে আমাদের, আরেকটা হচ্ছে আরেকটা কাকুর। তো দুটো সাইকেলকে দুদিকে সরিয়ে রাখতে হবে, আর এই হচ্ছে অনেক ঝামেলার কাজ, যে এদিক ওদিক করতে হয়, এটা সেটা সরাতে হয়। সকালবেলা তো উঠোনটা সেরকমভাবে ঝাড়ু দেওয়া হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল রাতের বেলা। তো সকালবেলা আমি 4-5টা শুধু ঝাড়ু দিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার বাসি উঠোনে ঘর পুজো দেওয়া যাবে না। 4-5টা ঝাড়ু দিয়ে, বাবা তো উঠোনের মাঝখানে ধান মেলেছিল, মাঝখান ঝাড়ু দিতে পারিনি। 4-5 ঝাড় দিয়ে স্নান করে সব কিছু গুছিয়ে তারপর পুজো দিয়েছি। আর এই যে দেখো এখন আমি ভুট্টাগুলো তুলছি, কারণ ভুট্টার মাঝখানে অনেকগুলো নোংরা বালি মাটি কি বলে এগুলো জমা হয়েছে, যেগুলো থাকলে পরে খুব বাজে হবে দেখতে। এই যে দেখো হয়ে গেল আমার কাজ। আর ওই যে একটা কালো ত্রিপাল মতো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার বাবা এনে রেখেছে, কিন্তু তুলবেন না উনি, নিজে এনে রাখবে কত জিনিস এদিক সেদিক করে, কিন্তু একটা জিনিসও তুলবে না। তখনই প্রচণ্ড পরিমাণ রাগ হয় আমার, যে একটা জিনিস আনবে এনে রাখবে, রেখে কিন্তু তুলবে না। তো এই হচ্ছে আমাদের উঠোন, রেলগাড়ির থেকেও বড়, যেটা ঝাড়ু দিতে এত পরিমাণ সময় লাগে, একটা মানে বন্দে ভারত ট্রেনের থেকেও বড়, এত বড় উঠোন। এখন তো মোটামুটি দেখলে, সেদিক থেকে দেখলে মনে হয় তবুও অনেক ছোট হয়েছে। যখন আমরা নতুন বাড়িতে এসেছিলাম তখনের উঠোনটা যদি কেউ দেখতো তাহলে ভাবতো এটা উঠোন নয়, রাজবাড়ির একটা বড় বাগান। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঝাড়ু দিতে হতো চারিদিক মিলিয়ে। তো এখনও সেরকমই রয়েছে। আর দেখো আজকে আমি ভেবেছিলাম গোয়ালঘরের ধারটা লেপে দেবো, কিন্তু এই শ্যাওলাগুলো এত পরিমাণ পড়েছে যে লেপতেই পারছিলাম না। উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ঘরে এসে ফ্যান চালিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর আমি শুরু করে দিলাম এই ঘরের জামা কাপড়গুলো গোছানো। এত এলোমেলো হয়ে আছে এগুলো, এত বলতে কি আলনার সব কাপড়ই এই চেয়ারে জমা হয়ে গেছে। তো সব কাপড় এই যে এখানে যতটুকু আছে আলনার মধ্যে, যেগুলো এক্সট্রা সেগুলো নামিয়ে, যেগুলো প্রয়োজনীয় কাপড় চোপড় সেইগুলো গুছিয়ে সুন্দর পরিষ্কার করে নিই। চেয়ারটাও ফাঁকা হবে, ঘরটাও দেখতে সুন্দর হবে। তো অনেকটা সময় লাগবে, যদিও সময় লাগলেও কিছু করার নেই, সুন্দর করে গুছিয়ে রাখলে আমারই সুবিধা, দেখতে ভালো লাগবে। আর আমাদের বাড়িতে ঘর গুছিয়ে এক ফোঁটা শান্তি নেই, এত পরিমাণ অশান্তি লাগে ঘর গুছিয়ে, তো কি বলবো। জানো তো, মা বাড়িতে না থাকলে এই গোটা সংসারের দায়িত্বটা যখন ঘাড়ে পড়ে তখন বুঝতে পারি যে কতটা খাটনি হয়। সকাল থেকে উঠে সব কাজ শেষ করে, আশিবাসি কাজ সব শেষ করে তারপর কিন্তু
চা বানিয়ে সবাইকে দিয়ে নিজে একটু চা খেয়ে আবার কাজে লেগে পড়তে হয়। রান্না বান্না, ঘর গোছানো, বিছানা তোলা সব কিছু মিলিয়ে। মায়ের তো আরও রয়েছে মুরগি টুরগি কতগুলো, এইগুলোর দেখাশোনা করতে হয়, ছাগলের দেখাশোনা করতে হয়, তারপর আবার রান্না, আবার ঘর গোছাও, ঘর ঝাড়ু দাও, উঠোন ঝাড়ু দাও। এই সব কাজগুলো করতে করতে মনে হয় যে মা বাড়িতে থাকলে কতই না ভালো হতো। মা রান্নার দিকটা সামলাতো, আমি এই দিকটা গুছিয়ে পরিষ্কার করতাম। এই দেখো মা বাড়িতে নেই যেমন, তবুও আমি তোমাদের সঙ্গে একটু রান্নার ভিডিও শেয়ার করতে পারি না। তার কারণ হচ্ছে এতটা তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা শেষ করতে হয় যে আমি তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিওই শেয়ার করতে পারি না, যেটা আমার প্রচণ্ড দুঃখ লাগে। আশা করছি আমি ভবিষ্যতে তোমাদের সঙ্গে এই রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারবো, চেষ্টা করবো তখনকে করার। তো এখানে মোটামুটি জামা কাপড় আমার গোছানো হয়ে গেল। আর এখন মনে হচ্ছে সত্যি মা বাড়িতে চলে আসলে খুব ভালো হতো, কারণ সন্ধ্যেবেলা আমাকে আবার রান্না বসাতে হবে রাতের খাবারের জন্য। দাদা রয়েছে, বাবা রয়েছে, আমি রয়েছে, 3 জন। তো তিনজনের খাবার ব্যবস্থা আবার করতে হবে রাতের বেলা, সেটা প্রচণ্ড বিরক্তিকর লাগে। তো সব মিলিয়ে জামা কাপড় আমার গোছানো হয়ে গেল। আর রাতের বেলা বলতে কি এইটা হচ্ছে গত রাত্রের ভিডিও। আমার মনেই ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করতে। পাশের বাড়ি বৌদিদের বাড়িতে কীর্তন ছিল, ওদের গৃহপ্রবেশ। আর দেখো নতুন ঘর, ওয়াল এখনও ভেজা ভেজা রয়েছে। তো নতুন ঘরে ওরা ঢুকছে আর ওদের বাড়িতে হচ্ছে খিচুড়ি রান্না। আর আমরা ছিলাম হেল্পিং হ্যান্ড, মা বাড়িতে ছিল না, তো আমি ওখানেই ছিলাম 10:30 11টা পর্যন্ত বৌদিদের বাড়িতে। তো খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়ি নামানো হবে। আর ওই যে ওইদিকে দেখো হচ্ছে গীতা পাঠ। আর এখানে হয়েছে কাণ্ড, রাত 12টার সময় এসেছিল কীর্তনের দল, আর এই যে খিচুড়ি নামানো হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই হচ্ছে আমাদের কীর্তনের মানে গৃহপ্রবেশের মালকিন, সরি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।